नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, পয়সাওয়ালা হতে কোন না চায়, মানুষের জীবনে টাকা পয়সা ছাড়া কোনো মতেই চলে না। আমাদের প্রতিদিন সকাল থেকে সন্ধে অবধি মানুষের টাকার দরকার, কারণ টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো আপনার গুনতি নেই, অর্থাৎ আপনাকে কেউ মানুষ বলেও গ্রাহ্য করবে না। এই সংসারের নিয়ম এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় আমাদের রোজগার করা এবং পয়সা জমানো, ব্যাংক ব্যালেন্স রাখা খুবই দরকার। আর এই সব জিনিস মানুষ ভাগ্যে যা আছে তাই পায়। মানুষের অর্থের পরিণতি তার জীবনের প্রথম দিন থেকেই লেখা হয়ে গিয়েছে, যে সে কী পরিমাণে ধন রোজগার করবে এবং কিভাবে ধন আসবে, সব কিছু তার অতীতে লেখা হয়ে আছে। তো দর্শকগণ, আজ আমি একটা এমন প্রয়োগের কথা বলতে পারি যা প্রয়োগ করলে আপনারা জীবনে ধনবান হতে অতি অবশ্যই পারবে। কারণ যে জিনিসটির কথা আমি বলছি সেটি হলো একটি গ্রহের কথা। হ্যাঁ, এই গ্রহ যদি আপনার অনুকূল থাকে তাহলে জানবেন যে আপনাকে সে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে, এবং যদি প্রতিকূল হয় তো সেখানে রাজাকেও ধুল চাটিয়ে দিতে পারে। এমনই একটি শক্তিশালী গ্রহ হলো রাহু, যা কিন্তু বাস্তবিক এক ছায়া গ্রহ। এনার কোনো বাস্তবিকতার মধ্যে এনারা আসেন না, বা এনাদের সেরকম কোনো বেশ নেই। তবুও নবগ্রহের মধ্যে এনাদেরও স্থান এক প্রকৃষ্ট, এবং সেখানে এক বিশেষ স্থানের অধিকারী এনা। এবং এই রাহু গ্রহ এতই পাওয়ারফুল যে যদি কারোর উপর রাহু প্রসন্ন হয় তাহলে জানবেন যে তার জীবনের নয়ন নকশা বদলে দেবে। এবং যদি রাহু কোনো মানুষের বিপরীতে চলে সেখানে কিন্তু তার অনেক অংশেই ক্ষতি করবে এবং তাকে বিভিন্ন দিক থেকে প্রতারিত করবে, তার নাম মান সম্মান ইত্যাদিতে অনেক ব্যাঘাত ঘটায়। তো দর্শকগণ, যদি আপনারা এই গ্রহকে নিজের অনুকূল করতে চান এবং দুনিয়াতে আপনার নাম কামাতে চান, যশ কামাতে চান, টাকা পয়সা ইত্যাদি রোজগার করতে চান, তাহলে রাহুকে আপনার অনুকূলে নিয়ে আসতে হবে। এবং এই রাহুকে অনুকূলে আনার জন্য কিছু বিশেষ কাজ আপনাদের করতে হবে। সেই কাজগুলি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এবং আপনার জীবনে অনেকাংশে লাভ হতে পারে। একটা কথা মনে রাখবেন, আজ যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমি নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখেছি, তাতে ফল পেয়েছি, এবং সেই জন্যে আজ আপনাদের সবার সামনে এটা আমি শেয়ার করছি। তো দর্শকগণ, রাহুকে আপনার সর্বপ্রথম একটা জিনিস অপছন্দ করে, সেটা হলো মিথ্যে কথা। মিথ্যে কথা কম বলুন এবং কারো সাথে গালিগলজ করবেন না। যেসব মানুষ কোথায় কোথায় গালিগলজ করে তারা নিজেদের গুরুর স্থান কমজোর করে এবং নিম্ন রাহুকে উচ্চ করে দেয়, যাতে করে তার জীবনে স্রেফ ক্ষতি হতে পারে। এবং রাহু হলো এমনই এক দেবতা বা এমনই এক গ্রহ, যে গ্রহ মানুষের সম্মানকে নিয়ে বেশি চিন্তিত থাকে। আপনার কাছে যে যাই হোক না কেন আপনি তার উচিত সম্মান দিন। আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার রাহু স্থিরতা পাবে এবং আপনাকে আপনার যথাযোগ্য সম্মান দিতে বাধ্য হবে। নম্বর 2, রাহুকে শান্ত করতে গেলে বা উচ্চ রাখতে গেলে আপনাকে আপনার বাড়ির যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে বসে আপনাকে খাবার খেতে হবে। আপনি ডাইনিং টেবিল ছেড়ে দিন, আপনি আপনার
রান্নাঘরে বসে আপনি খাবার খান, আপনি দেখবেন আপনার রাহু মজবুত হবে এবং আপনার টাকা পয়সা চারদিক থেকে আসতে শুরু করবে। নম্বর 3 হলো আপনার বাথরুম। রাহুর বাস্তুর মধ্যে রাহুর স্থান হলো বাথরুম। যেসব মানুষ রাহুর দোষাগ্রস্ত তারা দেখবেন বাথরুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অনেক সময় বাথরুমের ভিতরেই তারা কাটায়। এরা হলো রাহুর কুদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। রাহুর কুদৃষ্টি থেকে বাঁচতে হলে আপনাকে আপনার বাথরুম সেন্টেড রাখতে হবে, অর্থাৎ বাথরুম সবসময় নিট অ্যান্ড ক্লিন, ড্রাই এবং সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত রাখতে হবে। আপনার বাথরুম যত ক্লিন হবে, আপনার বাথরুম যত সাফ স্বচ্ছ হবে, সুগন্ধিত হবে, আপনার রাহু তত আপনাকে টাকা পয়সা এনে দিতে থাকবে। দর্শকগণ, নম্বর 4 হলো যে আপনি বুধবার দিন একটি পানের পাতায় সামান্য সিঁদুর লাগিয়ে দেবেন। সিঁদুর লাগিয়ে ওই ডাঁটা সমেত পানের পাতাটিকে, অর্থাৎ সাবুত পানের পাতাটিকে আপনি ওর মধ্যে 3 টুকরো ফটকিরি রাখবেন। ফটকিরি ওই পানের পাতাতে ফোল্ড করে ওটি আপনি যে কোনো অসত্য গাছের নিচে কোনো ভারী বস্তু দিয়ে চাপা দিয়ে দেন, দেখুন আপনার রাহু মজবুত হবে। এছাড়া আপনাকে আরও কিছু কথা বলি, যারা এই সব সমস্যায় ভুগছেন, যে আপনারা রাহুকে মজবুত করতে গেলে আপনারা প্রতিদিন ফটকিরি দিয়ে দাঁত সাফ করুন, এতে আপনার রাহু মজবুত হবে। আপনার স্নানের জলে সামান্য দালচিনি পাউডার এবং সামান্য সন্ধক লবণ, ইত্র, গোলাপ জল এবং 3টি দুর্বা ঘাস দিয়ে আপনি স্নানের জলে স্নান করুন, আপনার রাহু স্ট্রং হতে বাধ্য। আর একটি প্রয়োগ বলছি, যে যাদের রাহু খুবই খারাপ এবং আপনার আর্থিক অবস্থা দিন প্রতিদিন খারাপ হচ্ছে, তারা সাদা চন্দন কাঠের মালা বানিয়ে আপনি গলায় ধারণ করতে পারেন। এবং রাহুর ক্ষেত্রে চন্দন একটি অদ্ভুত কাজ করে। সাদা চন্দনকে যদি আপনি ঘষে শিবলিঙ্গের উপর অভিষেক করেন বা শিবলিঙ্গের উপর যদি দেন, তো আপনার রাহু শান্ত থাকবে এবং রাহু আপনাকে সুফল দেবে। আপনি চন্দন ঘষে আপনি আপনার কপালে এবং মস্তকের উপরে ধারণ করুন, রাহু আপনাকে সুফল দেবে, আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। রাহু তাদেরকেই ধন দান করে যারা রাহুর নিয়মগুলিকে যারা মেনে চলে। রাহুর নিয়মকে মানতে হলে লেবার কাস্টের যারা মানুষ আছে, লেবার কাস্টের যারা দিন মজুর, যারা ঝাড়ু মারে রাস্তায়, এই সব মানুষদের আপনাকে কিছু দান করতে হবে এবং এটা শনিবার যদি দান করেন অতি অবশ্যই ভালো হবে। শনিবার আপনি যদি ওই সব মানুষকে কিছু টাকা পয়সা দান করেন, অন্ন বস্ত্র ইত্যাদি দান করেন, খুবই ভালো হয়। রাহু আপনার মঙ্গলই মঙ্গল করবে। এরপর বলছি যে রাহুকে কাবু করতে গেলে আপনাকে ময়ূরপুচ্ছ, অর্থাৎ ময়ূর পালকের যে চন্দ্রমাটি আছে তার কিছুটা দূর আগে করে আপনি কেটে নেবেন এবং ওই ময়ূর পালকটি আপনি সর্বদা আপনার পকেটে রাখবেন এবং আপনার মোবাইলের স্ক্রিনে আপনি ময়ূরপুচ্ছের থিমও লাগাতে পারেন। এছাড়া আপনার কলিং, অর্থাৎ কোনো ফোন এলে যে রিংটোন বাজে, সেই রিংটোনে ময়ূরের ডাকও আপনি সিলেক্ট করতে পারেন। তো দর্শকগণ, এইভাবে আপনারা রাহুর বিভিন্ন উপাচার করে আপনাকে ধনবান বানাতে পারেন এবং এটা গ্যারান্টিড জিনিস। আমি আজ যে উপায়গুলি বললাম, এই উপায়গুলি আমি নিজে প্রত্যক্ষভাবে করে দেখেছি এবং তার সুফল পেয়েছি, তাই আপনাদের সামনে আজ আমি এগুলো আলোচনা করলাম। যাদের ভালো লাগবে তারা অতি অবশ্যই করবেন।
এবং আমি একটা কথা বলতে পারি জোর দিয়ে যে যারা এগুলো করবেন তারা উপকৃত হবেনই হবে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। কারণ এই সব জিনিসগুলো থেকেই রাহুর দোষ নিবারণ করা হয়। এবং আমরা সবসময় মূল্যবান রত্ন পরিধান করতে পারি না, কিন্তু যদি আমরা এই নিয়মগুলি পালন করে চলি তাহলে অতি অবশ্যই আমাদের কোনো রত্ন পরার দরকার নেই। আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাহু আপনার সুফল দিতে শুরু করেছে। যে কষ্ট আপনি ভোগ করছিলেন সে কষ্ট থেকে আপনি অতি অবশ্যই মুক্তি লাভ করবেন। তো দর্শকগণ, আর্থিক দিককে মজবুত করতে গেলে আপনাকে রাহুর শরণাপন্ন হতে হবে, তাকে মানিয়ে চলতে হবে। এবং রাহুর যে জপ মন্ত্র, সেই মন্ত্রকেও আপনি জপ করতে পারেন। মন্ত্রটি আমি বলে দিচ্ছি, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্র আপনি জপ করতে পারেন। এছাড়াও আরও একটি প্রয়োগ আমি বলে দিচ্ছি, বাজার থেকে আপনারা সাবুত ভুট্টা কিনবেন এবং ওই ভুট্টা আপনি 7 থেকে 8টি ভুট্টা নেবেন এবং ওই ভুট্টোগুলোকে আপনি যদি আপনার আসার পথে কোনো ষাঁড়কে দেখতে পান সেই ষাঁড়কে খেতে দিয়ে দেবেন, দেখবেন আপনার রাহু স্তম্ভন হবে। দর্শকগণ, এইভাবে রাহুকে মানিয়ে চলুন এবং জীবনে অতি দুর্লভ বস্তু এবং ধনবান বনুন। টাকা পয়সার খুবই দরকার, তাই আমি আজ এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে প্রয়োগগুলি বললাম সেটি আপনারা কৃপা করে দেখবেন, অতি অবশ্যই সুফল পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে দাবা করে বলতে পারি, এতে কোনো দ্বিমত নেই। জয় তারা, জয় বাম, জয় তারা, জয় তারা, জয় জয় তারা।